3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাভা অ্যারে নিয়ে। তো সেই নিয়ে আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা অ্যারে ইউজ করবে প্রোগ্রামিং এ, জাভা প্রোগ্রাম করার সময়। তো পুরো ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে অ্যারে ডিফাইন করতে হয়। তো প্রথমে এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করে নেব। নিউ ক্লাসে ক্লিক করে, এতদিনে তোমরা জেনে গেছো কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় ব্লুজেতে। এখানে তোমরা ক্লাস নেম টাইপ করবে। আমি এখানে ক্লাস নেম দিচ্ছি অগ্নিভো ক্লাস নেম। ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, এবার ক্লাসটা ওপেন করে নিচ্ছি। নিজের কোড লিখবো এখানে। প্রথমে ক্লাসটা ক্রিয়েট করি। এখানে ভেতরে ক্লাস অগ্নিভো ক্লাস ব্র্যাকেট ওপেন ক্লাস ব্র্যাকেট ক্লোজ। ওকে, অগ্নিভো ক্লাসের মধ্যে আমি মেন ফাংশন ডিফাইন করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ওকে, স্ট্রিং আর্গস মেন ফাংশন ওপেন করব, মেন ফাংশন ক্লোজ করব। ওকে, এবার আমি তোমাদের দেখাবো যে জাভা কিভাবে আমরা ডিক্লেয়ার করব বা জাভা কিভাবে আমরা প্রোগ্রামিং এ ইউজ করব, অ্যারে। এরপর আমি দেখাবো কিভাবে অ্যারে ডিক্লেয়ার করবে জাভা প্রোগ্রামিং এ। ওকে, তো প্রথমে আমরা ইউজ করতাম ডেটা টাইপ সম্বন্ধে। আমরা প্রত্যেকেই জানি ডেটা টাইপ এবং কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি ভেরিয়েবল কি এবং কিভাবে আমরা প্রোগ্রামিং এ সেটা ইউজ করব। ধরো আমি এখানে তোমাদের দেখিয়ে দিই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ইন্ট a ইকুয়ালস টু 10। তাহলে এখানে ভেরিয়েবল নেম a, ভেরিয়েবলের টাইপ ইন্টিজার। তো এ ভেরিয়েবল কেবলমাত্র ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারবে এবং ভেরিয়েবলের ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, যেটা হচ্ছে ভেরিয়েবল অ্যাট এ টাইম একটাই ভ্যালু স্টোর করতে পারবে। ওকে, এখানে 10 স্টোর আছে, মানে একটাই ভ্যালু। তুমি যদি চাও দুটো ভ্যালু, তিনটে ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তো ভেরিয়েবল অ্যাট এ টাইম একটাই ভ্যালু স্টোর করতে পারে, এটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ ভেরিয়েবলের। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ইন্টিজার ভেরিয়েবল এখানে ডিফাইন করেছি এবং যার ভ্যালু সেট করেছি 10। তো ভেরিয়েবলের মধ্যে আমরা এটা বুঝলাম যে একটাই ভ্যালু অ্যাট এ টাইম আমি স্টোর করতে পারবো। কিন্তু আমরা যদি চাই একসঙ্গে অনেক ভ্যালু স্টোর করতে, তো সেটা কিভাবে সম্ভব জাভাতে? তার জন্য আসলো কিন্তু অ্যারে। অ্যারের মধ্যে একসঙ্গে আমরা অনেক ডেটা স্টোর করতে পারি। অনেক ডেটা মিনস সিমিলার ডেটা। ইন্টিজার হলে সবগুলো ইন্টিজার হতে হবে, বা ফ্লোটিং নাম্বার স্টোর করলে সবগুলোই ফ্লোটিং হতে হবে। ওকে, তো কিভাবে আমরা অ্যাট এ টাইম অনেকগুলো ডেটা অ্যারে ইউজ করে স্টোর করব? তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় প্রথমে আমি এখানে দেখিয়ে দিই। প্রথমে আমাকে ভেরিয়েবলের মতোই ডেটা টাইপ ডিফাইন করতে হবে, তারপর অ্যারে নেম দিতে হবে, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওকে, তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো আমি একটা অ্যারে ডিফাইন করলাম, বি অ্যারে। ওকে, নাও বি অ্যারের মধ্যে আমি ভ্যালু সেট করব। ভ্যালু দিচ্ছি 1, 2, 3 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হচ্ছে অ্যারে আমি এখানে ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজ করে দিলাম, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যারের মধ্যে আমি একসাথে তিনটে ভ্যালু স্টোর করলাম, 1, 2, 3। এবার তোমাদের বুঝিয়ে দিই এটা কিভাবে সম্ভব হচ্ছে। ফার্স্ট যে 1 যে ভ্যালুটা রয়েছে সেটা রয়েছে B0 মধ্যে। এখানে অ্যারে কিন্তু স্টার্ট হয় B0, B1, B2, B3 এইভাবে। ওকে, তো কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিই যে ফার্স্ট ভ্যালুটা যেটা 1 যেটা রয়েছে এখানে, এই 1টা কিন্তু স্টোর হয়েছে B0 মধ্যে। B0 এখানে অ্যারে যে ডিফাইন করা হয়েছে, প্রথম যে ভ্যালুটা স্টোর হচ্ছে সেটা হচ্ছে B0 মধ্যে, সেকেন্ড যে ভ্যালুটা রয়েছে 2 সেটা তৈরি স্টোর হচ্ছে B1 এর মধ্যে। তোমরা প্রিন্ট আউট করলে এখানে বুঝতে পারবে। ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন B0। ওকে,
তার মানে কি হচ্ছে B0 লোকেশন এখানে পুট করলেই তোমাদের কিন্তু এই ভ্যালুটা চলে আসবে। এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে যখনই আমি এটা ইনিশিয়ালাইজ করে দিলাম অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম, এখানে যখনই আমি ভ্যালু সেট করলাম 1, তার মানে এটা কি হচ্ছে B0 এর মধ্যে আসছে। নেক্সট ভ্যালুটা যেটা স্টোর হচ্ছে তোমরা দেখো প্রিন্ট আউট করলেই দেখতে পাবে। এই স্টেটমেন্ট আমি কপি করছি, নেক্সট লাইনে পেস্ট করলাম। এখানে নেক্সট ভ্যালুটা আছে কোথায়, B1 এ। ওকে, অ্যান্ড দ্য ফাইনাল ভ্যালু 3 নেক্সট লাইনে প্রিন্ট করছি, B2 এর মধ্যে আছে। ওকে, তো এইভাবে কিন্তু অ্যারে ডিক্লেয়ার করতে পারো। তোমরা আউটপুটটা দেখে নাও। আমি কম্পাইল করছি, ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর, ক্লোজ করছি, রান করছি মেন ফাংশন থেকে। দেখো ভ্যালুগুলো চলে আসছে 1 2 3। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যারে ডিক্লেয়ার করবো। এইভাবে সিনট্যাক্সটা দেখে নাও কিভাবে ডিক্লেয়ার করছি অ্যারে, এবং তার মধ্যে কিভাবে আমি ভ্যালু সেট করলাম বা ইনিশিয়ালাইজ করলাম। দ্যাট ইজ দ্য সিনট্যাক্স। ওকে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। এইবার যদি বলা হয় যে এই যে অ্যারে যে এলিমেন্ট গুলো রয়েছে 1 2 3, যে ডেটাগুলো স্টোর আছে অ্যারের মধ্যে, এই নাম্বারগুলোর যোগফল কিভাবে বার করবে। ওকে, এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোর যোগফল কিভাবে বার করবে, তার জন্য তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে ফর লুপ কিভাবে স্টার্ট করে। ফার্স্ট হচ্ছে ফর, তারপরে কি হয়, একটা ভেরিয়েবল নিতে হয় i ইকুয়ালস টু, আমি এখানে 0 দিয়ে স্টার্ট করতে হবে, কারণ আমি অ্যারে যে লোকেশন স্টার্টিং যে লোকেশনটা হচ্ছে সেটা 0। তো i ইকুয়ালস টু 0, i লেস দ্যান, তিনটে ভ্যালু আছে, তার মানে হচ্ছে 0 1 2, লেস দ্যান ইকুয়াল টু 2, তিনবার ঘুরবে লুপটা, সেই জন্য কন্ডিশন এখানে এইভাবে দিলাম, i লেস দ্যান ইকুয়াল টু 2, কমা i প্লাস প্লাস। ওকে, নাও লুপ ব্র্যাকেট ওপেন করছি, নিচে লুপ ব্র্যাকেট ক্লোজ করলাম, ফর লুপের ব্র্যাকেটটা। ওকে, এরপর কি করবো, একটা ভেরিয়েবল নিয়ে নেব। এখানে এই এ যে ভেরিয়েবলটা নেওয়া আছে 0 করছি, বা এর ভেরিয়েবলটা চেঞ্জ করে নাম করছি s ইকুয়ালস টু 0, যেখানে আমি স্টোর করব যোগফলটাকে। ওকে, তো এর মধ্যে তাহলে কি করব, ডিফাইন করব s ইকুয়ালস টু s প্লাস, অ্যারে নাম কি আছে b ব্র্যাকেট i, অ্যারে ব্র্যাকেট ক্লোজ, সেমিকলন। ওকে, নাও লাস্টে প্রিন্ট আউট করে দেবো। কোনটা প্রিন্ট আউট করবো, এস কে, কারণ এস এর মধ্যে রেজাল্টটা আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস। ওকে, কম্পাইল করে নিই। এখানে একটা এরর আছে কারণ আইটা ডিক্লেয়ার করা হয়নি ওপরে, তো এখানে কমা দিয়ে আই ডিক্লেয়ার করে দিলাম। কম্পাইল, ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর, ক্লোজ, রান করছি। তোমরা দেখো 1 2 3, তারপরে দেখো 6, 3 + 2 + 1, দ্যাট ইজ দ্য রেজাল্ট ইজ 6। তাহলে যোগফলটা পেয়ে গেলাম। কিভাবে করলাম আরেকবার দেখে নাও। আগে তোমাদের দেখালাম যখন আমি অ্যারে ডিক্লেয়ার করলাম এবং এখানে ভ্যালু অ্যারের মধ্যে সেট করলাম, তারপরে এখানে এটা দেখালাম এই কারণেই যে অ্যারের যে ভ্যালুগুলো, ফার্স্ট ভ্যালুটা কোন লোকেশনে স্টোর হচ্ছে অ্যারের, B0, স্টার্টিং হচ্ছে 0 থেকে, এটা মাথায় রাখবে। অ্যারে যখন স্টার্ট হচ্ছে লোকেশন 0, তো B0 এর মধ্যে কিন্তু 1 স্টোর হচ্ছে, B1 এর মধ্যে 2 সেকেন্ড ভ্যালু স্টোর হচ্ছে, এবং থার্ড ভ্যালুটা B2 এর মধ্যে স্টোর হচ্ছে। এই কারণে আমি এখানে তোমাদের প্রিন্ট করে দেখিয়েছি। এই কনসেপ্টে আমি এখানে ইউজ করলাম ফর লুপের সাহায্যে। ফর লুপ স্টার্ট করালাম i ইকুয়ালস টু 0 থেকে, 0 লেস দ্যান ইকুয়াল টু 2, দ্যাট ইজ ট্রু, সো দ্য কন্ডিশন উইল এক্সিকিউট। এখানে কি একটাই কন্ডিশন রয়েছে, s ইকুয়ালস টু s প্লাস bi, i এর ভ্যালু কত আছে 0, সুতরাং s এর ভ্যালু কত আছে 0, 0 প্লাস 0, so s এর ভ্যালু ইজ দ্য 0। নাও i প্লাস প্লাস, so i এর ভ্যালু 1, 1 লেস দ্যান ইকুয়াল টু 2, ট্রু, s equals to s, previous value is 0, then b1, okay, b1 এর ভ্যালু, সরি আগেরটাই 1 হবে কারণ b0 এর ভ্যালু ছিল 1, so
সো 0 প্লাস 1 1, আগেরটা 1 হবে। ওকে, এবার তোমাদের বুঝিয়ে দিই কিভাবে এটা এক্সিকিউট হচ্ছে, এখানে ফর লুপের মধ্যে কিভাবে এটা চলছে, কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। প্রথমে দেখো আমি তোমাদের এখানে দেখিয়েছি অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং তার মধ্যে কিভাবে আমরা ভ্যালু সেট করছি। তারপরে দেখো অ্যারের ভ্যালুগুলোকে প্রিন্ট করেছি, অ্যারেটা কোথায় স্টোর হচ্ছে, অ্যারে ভ্যালুগুলো কিভাবে স্টোর হচ্ছে অ্যারের মধ্যে সেটা আমি দেখিয়েছি। যে প্রথম যে ভ্যালুটা আছে অ্যারের মধ্যে 1টা, ওটা রয়েছে B0 এর মধ্যে। ওকে, মনে রাখবে যে অ্যারের ফার্স্ট ভ্যালু লোকেশনটা 0 থেকে স্টার্ট হয়। ওকে, B0 এর মধ্যে 1, তারপর একটা B1 এর মধ্যে 2, তারপর একটা B2 এর মধ্যে 3। তাহলে এই জন্য আমি এখানে এই স্টেটমেন্টটা এখানে এক্সিকিউট করেছি, তোমাদের আউটপুটটা দেখিয়েছি যে কিভাবে ভ্যালুগুলো স্টোর হয়েছে অ্যারের মধ্যে। তারপর তোমাদের দেখিয়েছি যে কিভাবে এই নাম্বারগুলো যোগ করব, তার জন্য আমি ফর লুপ ইউজ করেছি। তারপরে দেখো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এখানে s ইকুয়ালস টু 0। ওকে, কারণ যোগফলটা ওই ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখবো, 0-র সঙ্গে যাই যোগ করবো কেন 0 সেটা সেম থাকবে, সেই কারণে আমি s ইকুয়ালস টু 0 ওখানে করেছি। তারপরে দেখো s ইকুয়ালস টু s প্লাস bi কেন করেছি, লুপে চলে যাও, প্রথম ভ্যালু i এর 0, i ইকুয়ালস টু 0, 0 লেস দ্যান ইকুয়ালস টু 2, দ্যাট ইজ ট্রু। সো এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো দেখো এখানে কিভাবে হচ্ছে, s ইকুয়ালস টু s প্লাস bi, দ্যাট মিনস সাইড আমি দেখাচ্ছি তোমাদের, s ইকুয়ালস টু s ফার্স্ট ভ্যালু s এর 0, সো 0 প্লাস bi, i এর ভ্যালু কত আছে এখন 0, তাহলে b0 এখানে আমরা প্রিন্ট আউট করে দেখেছিলাম কত ভ্যালু আছে 1, তার মানে 0 প্লাস 1, এখানে অ্যাকচুয়ালি আসবে কত 0 প্লাস 1। ওকে, তার মানে হচ্ছে 1 হবে, s ইকুয়ালস টু 1 আসবে। তারপরে কি হবে, তারপরে আবার দেখো আর কোনো এখানে স্টেটমেন্ট নেই, তারপরে এটা চলে যাবে i প্লাস প্লাস, i এর ভ্যালু কত হবে 1। ওকে, 1 লেস দ্যান ইকুয়ালস টু 2, এগেন ট্রু, তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সুতরাং s ইকুয়ালস টু s প্লাস b1, s এর ভ্যালু প্রিভিয়াস ভ্যালু 1, 1 প্লাস b1 ভ্যালু 2, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3, so s এর ভ্যালু 3। নাও এগেন i প্লাস প্লাস, দ্যাট মিনস i এর ভ্যালু 2 লেস দ্যান ইকুয়ালস টু 2, so s ইকুয়ালস টু previous value is the 3 plus b2 এর ভ্যালু 3 plus 3 that is 6, so s এর ভ্যালু is the 6. now i plus plus means i এর ভ্যালু 3 less than equals to 2, that is false, so the result is the 6. তো এইভাবে অ্যারে ডিক্লেয়ার করবে এবং এইভাবে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি প্রোগ্রামিং এ। আশা করি প্রত্যেকেই অ্যারে সম্বন্ধে প্রত্যেকের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আজকে একটা সিম্পল প্রোগ্রাম করে তোমাদের দেখালাম যে অ্যারে কিভাবে আমরা ইউজ করব, প্রোগ্রামিং এ কিভাবে ডিক্লেয়ার করব, কিভাবে ভ্যালু সেট করব অ্যারের মধ্যে। তো এর পরের ভিডিওতে আমি আরো অনেক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব অ্যারে নিয়ে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো, এই ধরনের আরো ভিডিও আমি আপলোড করতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।